বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, এটা আমরা সকলেই পড়েছি। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, এইভাবে আমরা আক্রান্তাদের নাম মনে রেখেছি। মানে আমাদের মনে করিয়ে দেওয়ানো হয়েছে, সে বাড়ির বড়দের থেকে হোক বা মাস্টারমশাইদের থেকে হোক, এবং পূর্ব যারা ইতিহাসকার ছিলেন তারা এইভাবেই আমাদের আক্রান্তাদের বা মঙ্গলদের ইতিহাসকে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু আমাদের ভারতবর্ষের বা আমাদের দেশের যে প্রাণপুরুষ প্রভু রাম, সেই প্রভু রামের বংশধরদের নাম আমরা কিচ্ছু জানি না, শুধু আমরা রামের বাবার নাম জানি রাজা দশরথ। কিন্তু আজ সেই ছোট্ট একটা বাক্যের মাধ্যমে যদি আমি আপনাদেরকে সেটা বলি, এবং তাতে আপনাদের মনে রাখতেও খুব সুবিধা হবে, এবং পরবর্তী বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও আপনাদের তা বলতে সুবিধা হবে, এবং তার ভেঙে ব্যাখ্যা দিতেও আপনাদের সুবিধা হবে। আমি যদি বলি, শ্রীহরির ধুম জ্বর রোহিত ভগীরথ সাগর দিয়ে রঘুবীর অজেয় রাজা দশরথ পুত্র প্রভু রামকে সেই খবর পৌঁছে দিল। তাহলে এটা কি হচ্ছে, আমি রিভার্স এবার বলছি যে প্রভু রামের পিতা হচ্ছে রাজা দশরথ, রাজা দশরথের পিতা হচ্ছে রাজা অজ, রাজা অজের পিতা হচ্ছে রাজা রঘু, রাজা রঘুর পিতা হচ্ছে রাজা দিলীপ, রাজা দিলীপের পিতা হচ্ছে রাজা সাগর, রাজা সাগরের পিতা হচ্ছে রাজা ভগীরথ, রাজা ভগীরথের পিতা হচ্ছে রাজা রোহিত, রাজা রোহিতের পিতা হচ্ছে রাজা জুকুচ, রাজা জুকুচের পিতা হচ্ছে রাজা ধুমরাজ, আর রাজা ধুমরাজের পিতা হচ্ছে হরিশ্চন্দ্র। তাহলে আবারও আমি বলছি, শ্রীহরি মানে হরিশ্চন্দ্র, ধুম জ্বর মানে ধুমরাজ, আর তার পুত্র হচ্ছে জুকুচ, জ্বরটা জুকুচ বললাম। রোহিত, তার জুকুচের পুত্র রোহিত, রোহিতের পরে রাজা ভগীরথ, ভগীরথ তারপরে ভগীরথের পুত্র সাগর, তার মানে রোহিত ভগীরথ সাগর দিয়ে মানে দিলীপ, রঘুবীর মানে দিলীপের পুত্র রাজা রঘু, রাজা রঘুর পুত্র রাজা অজ মানে অজেয়, রাজা দশরথ, তারপরে হচ্ছে প্রভু শ্রীরাম। তো এইভাবে আপনাদের বাচ্চাদের শেখাতেও সুবিধা হবে, যাতে এর পরে কেউ জিজ্ঞেস করলে রাজা রামের পূর্বপুরুষদের নাম আপনাদের ছেলেমেয়েরা যাতে না থমকে দাঁড়ায় বা ভয় পেয়ে পিছিয়ে না আসে। আমরাও জানি আমাদের যে ভারতবর্ষের প্রাণপুরুষ বা আমাদের শ্রদ্ধার যিনি সব থেকে উঁচু স্থানে রয়েছেন, সেই প্রভু রামের বংশধরদের নাম আমরাও জানি। এইভাবে আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের অন্তত শেখান। আবারও আমি বলছি, শ্রীহরির ধুম জ্বর রোহিত ভগীরথ সাগর দিয়ে রঘুবীর অজেয় রাজা দশরথের পুত্র প্রভু রামকে সেই খবর দিতে গেলেন। তাহলে আপনারা এবার পিছনে পিছনে দেখে নেবেন, আমার আগের বক্তব্যেই সেটা বলা আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আসল জিনিসটাকে জানার চেষ্টা করুন। নিজেরা খোঁজ নিয়ে বা বিভিন্ন রকম আমাদের সব তথ্য আমাদের পুরাণ, বেদ, পুরাণ সব কিছুতে বিস্তারিতভাবে জানানো আছে, যা আমরা আমাদের আগ্রহের অভাবে পড়তে চাই না, জানতে চাই না। এবার থেকে তাই ছোট ছোট জিনিসগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সনাতনের পাশে থাকবেন। জয় সনাতন।